গুডেন টাগ, কেমন আছেন সবাই? আজকে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের 2 নম্বর পর্ব। আজকে আমরা শিখব জার্মান ল্যাঙ্গুয়েজ A1 কোর্সের নাম্বার, এবং এই নাম্বারটা আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে, কারণ আমরা যখন জার্মানিতে কোনো জিনিস কিনবো কিংবা জার্মানিতে কোনো হিসাব করব, তখন দরকার হবে কি আমাদের নাম্বার। সেটিকে জার্মানে বলা হয় দি নুমা। ওকে, তো চলুন আমাদেরকে যেটি ইম্পর্টেন্ট প্রথমে সেটি হচ্ছে 0 to 12। এটি আপনাদেরকে আমি একবার উচ্চারণ সহকারে ভালোভাবে বলে দিই। দেখুন, 0কে জার্মানে বলা হয় নুল, 1কে বলা হয় আইন্স, 2কে বলা হয় সোয়াই, 3কে বলা হয় দ্রাই, 4কে বলা হয় ফিয়া, 5কে বলা হয় ফুনফ, 6কে বলা হয় জেক্স, 7কে বলা হয় জিবেন, 8কে বলা হয় আক্ট, 9কে বলা হয় নয়েন এবং 10কে বলা হয় সেন। সো এটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন। এবং আরও দুটো রয়েছে ইম্পর্ট্যান্ট, 11কে বলা হয় এলফ এবং 12কে বলা হয় সোলভ। ওকে, ক্লিয়ার? আপনাদের 0 to 12 আপনাদেরকে আমি সিম্পলভাবে এবার ডাইরেক্টলি বলে দিচ্ছি। নুল, আইন্স, সোয়াই, দ্রাই, ফিয়া, ফিনফ, জেক্স, জিবেন, আক্ট, নয়েন, সেন, এলফ, সোলভ। ক্লিয়ার? এইবারে আপনারা দেখুন, আমি যদি 13 থেকে দেখি, তো দেখুন এখানে 13-এর আমরা কেন 13 বলছি। দেখুন, প্রথমে আগে বলছি 3, তারপরে বলছি 10, যার জন্য বলছি 13। সেমভাবে জার্মানও এটা উল্টো দিক থেকে হবে, দ্রাইসেন। 3কে বলা হয় দ্রাই এবং 10কে বলা হয় সেন। তাহলে কি 3 + 10 মানে কি দ্রাই প্লাস সেন, যেটিকে জার্মানে একভাবে বলা হয় দ্রাইসেন। সেমভাবে ফিয়াসেন, ফুনফসেন, জেক্সেন, জিবসেন। আসলে এখানে জিবেন সেন হওয়া উচিত ছিল, কারণ দেখুন আমরা জানি যে 7কে বলা হয় জিবেন, কারণ এখানে তাহলে কেন জিবেন সেন হলো না, বাট সেটা আমি বলতে পারবো না, সেটা জার্মানের নিয়ম করেছে। এখানে আপনারা জিবসেন বলবেন এবং 16কে জেক্সেন বলবেন। ওকে, তাহলে কি জেক্সেন, জিবসেন। 18কে বলা হয় আক্টসেন, 19কে বলা হয় নয়েনসেন এবং 20কে বলা হয় সোয়ানসিস। এইবারে দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে 0 to 20 পর্যন্ত বলে দিচ্ছি। নুল, আইন্স, সোয়াই, দ্রাই, ফিয়া, ফিনফ, জেক্স, জিবেন, আক্ট, নয়েন, সেন, এলফ, সোলভ, দ্রাইসেন, ফিয়াসেন, ফিনফসেন, জেক্সেন, জিবসেন, আক্টসেন, নয়েনসেন, সোয়ানসিস। ক্লিয়ার? এইবারে দেখুন এটি হচ্ছে আমাদের ক্লিয়ারলি হয়ে গেল। এখানের মানে এই 0 to 20 পর্যন্ত এর সাথে তারপরে 21 থেকে নিয়ে 1 লাখ, 1 কোটি, 100 কোটি কিছুই কিন্তু মিল পাবেন না, কারণ এখানে আমরা যে নিয়মে পড়লাম সেটা কিন্তু তার পরবর্তী থেকে একটু চেঞ্জ হবে, বাট একটু চেঞ্জ হবে। ওকে, তার জন্য আপনাদের দরকার হবে কি 0 to 20 ভালোভাবে মুখস্থ করা। এইবারে দেখুন আমি 21-এ আপনাকে ফর্মুলাটা বলে দিচ্ছি। এখানে দেখুন 21, দেখুন আমরা ইংলিশ আগে কি বলি জানি যে 2কে মানে 2কে বলা হয় 2, তো 20 + 1। তো জার্মানির ক্ষেত্রে এটা কিন্তু উল্টো দিক থেকে ধরা হবে, ঠিক আছে? 1 + 20 = 21 হয়, তার মানে কি 1 + 20। তো 1কে বলা হয় আইন্স এবং 20কে বলা হয় সোয়ানসিস। এখন এর মাঝে আপনাদেরকে একটা উন্ড লাগাতে হবে, UND। এই উন্ডটা আপনাদেরকে কিন্তু এর মাঝে লাগাতে হবে। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনার আলফাবেট সেগুলো উচ্চারণ এবং ভালোভাবে বলে দিয়েছিলাম। যদি না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকলে আপনারা অবশ্যই দেখে নেবেন। ওকে, দেখুন আইন উন্ড সোয়ানসিস, এখানে একটা উন্ড লাগাবেন এবং কীভাবে বলবেন, 1কে বলা হয় আইন এবং তারপরে যেটা লাগাবেন সেটা হচ্ছে উন্ড এবং তারপরে 20কে বলা হয় সোয়ানসিস। তাহলে কি আইন উন্ড সোয়ানসিস, তার মানে ইংলিশে দ্বারাই 1 + 20, ওরকম জার্মানে বলতে হবে আপনাকে আইন উন্ড সোয়ানসিস। সেমভাবে দেখুন এখানে আপনার কী আছে 22, এখানে দেখবেন 22। তো আমরা আগে প্রথমে ইংলিশে প্রথম দিক থেকে বলি, জার্মানে আপনাকে উল্টো দিক থেকে বলতে হবে কি 2কে বলা হয় সোয়াই, এবং জানি যে আমাদেরকে 20 থেকে নিয়ে যতই আসুক না কেন আমাদেরকে মিডিলে উন্ড লাগাতে হবে। তাহলে কি 20 প্লাস মানে 2 + 20, তাহলে আমাদের হয় 22 মানে 22। সেম আপনাদেরকে কী বলতে হবে, সোয়াই উন্ড সোয়ানসিস, সোয়াই উন্ড সোয়ানসিস। এইভাবে দ্রাই উন্ড সোয়ানসিস, ফিয়া উন্ড সোয়ানসিস, এইভাবে কিন্তু আপনাদেরকে ভালোভাবে জাস্ট প্রপারলি বলতে হবে, ঠিক আছে? সো এরকম করে কিন্তু আপনারা 29 পর্যন্ত পড়বেন।
এইবারে দেখুন, যদি আমি আপনাকে বলি যে 30, তখন আপনি কী বলবেন? তখন বলবেন কি দ্রাইসিস। দ্রাইসিস মানে কি 3কে বলা হয় দ্রাই এবং তারপরে সিস লাগিয়ে দিবেন, দ্রাইসিস। সেমভাবে 40কে বলে কি ফিয়াসিস, ওকে। 50কে বলে কি ফোনসিস। এইভাবে আপনারা কিন্তু 60 জেক্সজিস, জিপজিস এইভাবে কিন্তু আপনারা পড়ে নেবেন, ওকে। তো এইবারে আপনারা জানবো যে মানে আপনার মানে 100কে কী বলা হয়? মানে আমরা ইংরেজিতে বলি 100, তো ওটিকে জার্মান ভাষায় বলা হয় 100, ঠিক আছে? 100। তো এইভাবে কিন্তু আপনারা প্রপারভাবে মুখস্থ করে নেবেন। ধরুন এইবারে আপনাদেরকে আজ আমি বুঝিয়ে দিয়েছি কীভাবে মুখস্থ করতে হবে। তো আপনাদেরকে একটা যদি আমি বলি যে ধরুন যে আপনার 72 একে কী বলা হয়? তো আপনাদের হয়তো কনফিউজ লাগবে, বাট আপনারা বলুন তো 72কে কী বলা হয়? দেখুন, হয়তো আপনারা পারবেন না, বাট আমি আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক বলে দিই। 72 এর জন্য আমাদেরকে আগে বের করতে হবে 2 + 70 = তো আপনার 72 হয়। 2কে বলা হয় সোয়াই এবং 7কে বলা হয় জিপজিস। তো কি সোয়াই উন্ড জিপজিস, এইভাবে কিন্তু আপনাদেরকে প্রপারলি বের করতে হবে। এইভাবে আপনারা নিজে নিজে আরও কিছু নাম্বার বলবেন এবং সেগুলো উত্তর নিয়ে নিয়ে বের করার চেষ্টা করবেন। বাট আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, যাতে আপনাদেরকে কোনো নাম্বার যদি বলা হয় আপনি এতে সাথে সাথে সেই নাম্বারটি বলতে পারেন, ওকে। তো আজকের এই ভিডিও ছিল এ পর্যন্ত, নাম্বারিং ভিডিও। ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আরও কিছু আপনার সাথে আমি আলোচনা করব। সো যদি নাম্বার বুঝতে কোনো অসুবিধা হয় রিসেন্টলি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিও ছিল এ পর্যন্ত। তো আউফ বিটার জেন।